এই কোরআন যে হিফজু করছে, মুখস্থ করছেন, যেই বাড়িতে একটা হাফেজ আছে ওই বাড়ি বলে আসতো ঠিক আছে 10 জন লয়ে যাবো গাছ, তাই না হেসরায়া জান্নাতে। আর স্কুলে পড়াইলে কিন্তু এইটা কোনা হানে নাই যে আপনার পোলাটা স্কুলে পড়াইছেন, কলেজে পড়াইছেন, ভার্সিটিতে পড়াইছেন, এমএ পাস করছে, হ্যাঁ 10 জন বংশের 10 জনের জান্নাতে নিবার পারবো। স্কুলে পড়লে কেউ জান্নাতে নেওয়া পারবো না, কিন্তু আপনি আরবি মুখস্থ করবেন, তাই না জান্নাতে যাইবেন না কে দাদা, হেন লই যাই লয়ে যাইব। অথচ এই মোল্লাই কয়, এই জাকির নায়ক কইস কি যে আল্লাহর রসুলও কাউরে পার করতে পারবো না, নওজুবিল্লাহ মিনাল, কয় নাই? এই মৌলবীরা কয় না নবী রসুল্লাহ ওলি আল্লাহরা কাউকে পার করতে পারবো না। আরে বাবারই খবর থাকবো না, তোমাকে আবার কি এমনি কয়? আল্লাহর ওলি যদি পার না করা পারে তোর মতো মোল্লাই পারবো, তুই 10টা নিয়ে পারবি আর আল্লাহ রসুল একটা নিয়ে পারবো না, এটা কি হিগাছ আমাকে? নওজুবিল্লাহ মিন জালে। ও কোরআন মুখস্থ করে ওর এত তাপ, আর যিনি কোরআন দিছে আল্লাহর রসুল কোরআন দিছে, তাই না? আল্লাহ রসুল নিজে কোরআন, আল্লাহ রসুল ওই কোরআন থেকে 6236 আয়াত দিছে, এই 6236 আয়াত মুখস্থ করে এত তাপ, তাও অর্থ জানে না, তাফসীর ওইভাবে জানে না সবাই, মুখস্থেরই এত তাপ। তাহলে আল্লাহ রসুলের কি অবস্থা? আর এই রসুল রে কয় কি আল্লাহ রসুল সাফায়াত করা পারবো না, মোল্লায় সাফায়াত করবো। আমার কি হিগায় বলে এক বই পড়েন, আমার কাছে দলিল আছে, একের বইয়ের পৃষ্ঠা নাম্বার নাম সহ দিব, আমি বেজ্জতি করবার চাই না, যে থাক ভুল করছে অনুতপ্ত হোক।